বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার অবসান হয়েছে 4 মাস আগে। এরপর থেকে টানা পোড়েন বেড়েছে ঢাকা দিল্লির। নানা ইস্যুতে প্রতিনিয়তই দূরত্ব বাড়ছে দুদেশের। এমন অবস্থায় ডক্টর ইউনূস সরকারের সাথে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে দিল্লি। দুই দেশের চলমান উত্তেজনার মাঝে এই বৈঠক নিয়েও চলছে ব্যাপক আলোচনা। তবে কি এই বৈঠকের মধ্য দিয়ে স্বাভাবিক হতে চলেছে দুদেশের সম্পর্ক? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে অবসান ঘটেছে শেখ হাসিনার অধ্যায়ের। দেড় যুগের সাজানো গোছানো সংসার রেখে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। দেশ ছাড়লেও থেমে নেই হাসিনার ষড়যন্ত্র। দিল্লিতে বসেই একের পর এক নীল নকশা এঁকেই চলেছেন আওয়ামী লীগ সভাপতি। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পরিবর্তে পলাতক হাসিনার স্বার্থ রক্ষায় উঠে পড়ে লেগেছে ভারত সরকার। আর এ কারণেই ডক্টর ইউনূসকে নানাভাবে চাপে ফেলার চেষ্টা করে যাচ্ছে মোদির সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নানাভাবে আলোচনায় এসেছে দুই দেশ। কখনো বন্যা, কখনো ইলিশ, কখনো সীমান্ত হত্যা। সর্বশেষ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে। গত 25 নভেম্বর একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। আর তারপর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ এনে ঢাকায় উদ্বেগ জানাতে থাকে দিল্লি। বিভিন্ন হুমকি আসতে থাকে দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতাদের থেকে। বিভিন্ন হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা সেবাও বন্ধ করে দেওয়া হয়। গণমাধ্যমগুলোতে প্রকাশিত হতে থাকে একের পর এক মিথ্যা ও বানোয়াট সংবাদ। সর্বশেষ হামলা করা হয় আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে। এসব ঘটনায় দেশটির কার্যকলাপে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকারও। এসব কারণে চরম তিক্ততায় পৌঁছেছে দুদেশের সম্পর্ক। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এমন অবস্থায় সোমবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। দুই দেশের চলমান এই কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফরেন অফিস কনসালটেশন নামে পরিচিত এই বৈঠকে সীমান্ত, বাণিজ্য, পানির অধিকার এবং ভিসা কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হবে। তবে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ ও উস্কানিমূলক বক্তব্যের বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের আলোচনা টেবিলে বসা ইতিবাচক। সম্পর্কের শীতলতা কাটিয়ে উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে এই বৈঠক। যদিও এ থেকে বড় কোনো অগ্রগতি আশা করা হচ্ছে না, তবে এটি ভবিষ্যৎ কূটনৈতিক কার্যক্রমের ভিত্তি গড়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।